দুর্গাপুজো তো সামনে চলেই এলো। তো এই সানডে ও আর আমি চলে গেছিলাম একটু শপিং এ। আমরা গেছিলাম হাওড়ার ইউজটাতে। অনেক দিনের ইচ্ছে ছিল ইউজটা ভিজিট করব। তো মধ্যমগ্রামের ইউজটাতে একটু দূরে পড়ছিল বলে আমরা হাওড়াতে চলে এসেছিলাম। ইউজটা হচ্ছে এমন একটা ব্র্যান্ড, জুডিওর মতনই, 1000 এর ভেতর সব রকম কালেকশন তোমরা দেখতে পাবে। ছেলেদের, মেয়েদের এবং বাচ্চাদেরও আছে। আমার এখানে সেভাবে মেয়েদের কোনো কালেকশন পছন্দ হয়নি। হয়তো অন্য টাইমে কালেকশন এলে আবার হয়তো ভিজিট করব, বাট মেয়েদের কালেকশন সেভাবে পছন্দ হয়নি। কিন্তু ছেলেদের কালেকশন কিন্তু খুবই ভালো ছিল। ছেলেরা যারা পুজোতে একটু লেনিন শার্ট, লেনিন প্যান্ট, কটনের প্যান্ট, শার্ট, টি শার্ট খুঁজছো, তারা অবশ্যই ইউজটা ভিজিট করতে পারো একবার। আমি অবশ্যই বলতে পারি তোমাদের পছন্দ হবে। ছেলেদের কালেকশন গুলো খুবই সুন্দর ছিল। তো ওখান থেকে আমরা কিছু শপিং করি। আমার জন্য তো আমি কিছুই কিনিনি, সবই ও কিনেছে। মানে ওর জামা কাপড়ই কেনা হয়েছে। তো ওখান থেকে আমরা বেরিয়েছি প্রায় 10টার সময়। বেরিয়ে আমরা এসেছিলাম হচ্ছে রঙ্গোলি মলে। তো রঙ্গোলি মলে এসে দেখি মল তো প্রায় বন্ধ হয়ে গেছে, মানে প্রত্যেকটা স্টোরই বন্ধ হয়ে গেছিল, কিন্তু ফুড কোর্ট আর আইনক্স খোলা ছিল, যেটা নর্মাল যে খোলা থাকে। তো আমরা চলে গেছিলাম ওপরে ফুড কোর্টে। আমাদের একটু খিদে পেয়ে গেছিল, বাট বাড়ি গিয়েও খেতে হতো, সেই জন্য একটু কম কিছু খাবো ভাবছিলাম। ফার্স্টে ভাবলাম কেএফসি যাই, বাট কেএফসি গেলে পুরো পেট ভরে যায় আমার, সেই জন্য আমি ভাবলাম কেএফসি যাবো না। তো জাস্ট বেকড বলে একটা ওদের স্টোর ছিল, তো ওখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন র্যাপ আর হচ্ছে একটা হট চকো ব্রাউনি। এই ফার্স্ট টাইম অমিত হট চকো ব্রাউনি খেতে চাইলো, নইলে এটা তো আমার ফেভারিট। আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম হচ্ছে আমরা কেএফসি থেকে, বাট র্যাপের সাথেও আমাদের একটুখানি ফ্রাইজ দিয়েছিল। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আর হট চকো ব্রাউনিটা বেশ ভালো খেতে ছিল। আর ডেজার্ট তো আমার অলওয়েজ ফেভারিট একটা, মানে ডিশ বলতে পারো। তারপর আমরা দুজন মিলে গল্প করতে করতে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে আসি। আর এখানে হাসার কারণ হচ্ছে লিফটে আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেই জন্য আমরা দুজন মিলে হাসছিলাম। তারপর বাড়ি ফিরে এলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও।